কেমনে যে কমু, তুমি নানা মানুষ, তোমার কাছে তো আমার গোপনের কিছুই নাই। বিয়া শাদী তো তোমরা দিছো, সব কাম কাজ ঠিকই আছে, রাইতের কামটা ঠিক নাই। এখন তুমি কি কও? আমি কিন্তু এই রমে যে রাইতে কম পারা জামাই ঘরে থাকুম না। আচ্ছা সব কথা বাদ দাও, এখন তাহলে একটা ডোজ দাও দিই তোমার এই বয়সে। তোমার দিয়া হয় না, একটু দেখতে না। হ্যাঁ ঠিক আছে। ও না না, তোমার বড় নাতিনের বিয়া দিয়ে লাইলে আমারে বিয়ের সাথে দিতা না? আর দেও না তো, হুদা তো কই ভালো ছেলে দেখা লাগবে না। আরে দড়ি তার ঢেউটেও থানা দিলাম বিয়ের সাথে বয়ে পড়মু। হন তোর তো বয়স হয় নাই, ওই ভালো পোলা উঠকেছি পাইলে পারে তোকে আমি বিয়ে দিয়ে দেবো। তোর বয়স তো কেবল মাত্র 15 বছর। আরে কি যে কও না না, বিয়ার বয়স হইছে আমার। আরে দাও, তোমার বড় নাতিনি বিয়ে দিছে পরে আমারও দিয়া দাও। দিমু তার ঢেউটেও থাকলে গেলাম আমি জামুগা। না না, এটা করা যাবে না বলে এই কাম করিস না। আমি ছেলে দেখতেছি, তখন তো আমি অবশ্যই বিয়ে দেবো। ভালো পোলা দেখে, সুন্দর ঘর দেখে একটা বিয়ে দিয়ে দেবো। আচ্ছা বুঝছাস? চল, তুই কোনো চিন্তা করিস না। আচ্ছা ছেলে একটা আমি দেখতেছি, ভালো ছেলে। আর কত এখন এরকম করো, সাত সময় করে গেছে। আরে নাতিন, ভালো আছিস? আরে দাদা আইছো তুমি? হ্যাঁ, আল্লাহ আনলো। যাস না, আপনি আর পারি না। ও কেমন আছো? এই তো আমি আছি, বলে তুই ভালো আছিস নি? ভালোই আছি। তা তোমাকে ফোন টোন বন্ধ করলে গিয়া, ফোন দিতেছি কখনতে চার্জ নাই। বন্ধ হয়ে রইছে আপু। ও আমি আর কই কখন বাইরেছে আইতেছে বলে এখনো আহে না, ফোন টোন দিতেছি ফোনও বন্ধ। আমি তো টেনশন করতেছি, মনে করছি কি না কি হয়ে গেল, রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট করছে নি। না না, অ্যাক্সিডেন্ট। দাদা তাহলে আইসো অনেকদিন পর বন্ডারে লইয়া, তাহলে আমি ই করি যা চা নাস্তার ব্যবস্থা করি, তোমরা বহ। না না, ওগুলো করা লাগবে না। আমি আসল কথাই তো তাকে নেই। নাতিন যাবাই গো? কামে গেছে। ও কামে গেছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি তো বাইরে বসে বাতাসে যাই, আমার ভালো লাগতেছে না, বুঝছা? না না, কা তোমার বাইরে যাওয়ার কি দরকার? আমি তোমার বাতাস করি, ফ্যান চালাই দিয়ে এসি চালাই দিয়ে সব করে দেবো, সমস্যা নেই। তাইলে অসুবিধা নেই, থাকা যাবে। তাই আপু আমি যাই একটু সাদের পূজা ঘুরে আসি। ছাদে বেশি দূরে কিন্তু যাইস না, ছাদেতে পাশের ছাদের লোকে কিন্তু আবার এমনি করে চায় থাকে, আর পোলা মানে কিন্তু ঢিল মারে, একটু সাবধান। হ্যাঁ আচ্ছা তাহলে আমি গেলাম। হ্যাঁ আচ্ছা যা। নাতিন, হ্যাঁ দাদা। না মামা। তাইলে ওই যে তোর জামাই হ্যাঁ কেমন কি বে? না না, এমনি তো তো সব দিক দিয়ে ভালোই, কিন্তু হইলো কেমনে যে কমু, তুমি নানা মানুষ, তোমার কাছে তো আমার গোপনের কিছুই নাই। বিয়া শাদী তো তোমরা দিছো, সব কাম কাজ ঠিকই আছে, রাইতের কামটা ঠিক নাই। ইস রে, এতক্ষণ দিয়ে আবার কি জ্বালায় ভালালি? এই দুঃখের কথা তো তোমার আরো আগে কইতে চাইছিলাম, কিন্তু তুমি তোমার কথা শুনলাই না, ফোনে তো কইতেই পারি না, এর লিগে তোমারে কইলাম আইতে আহো, এখানে কইলাম। ভালো করছাস। এখন তুমি কি কও? আমি কিন্তু এই রমে যে রাইতে কম পারা জামাই ঘরে থাকুম না। হন, সাইডে যাওয়া যাবো না, সাইডে গেলে মানুষ খারাপ করবো। অথব আমি মাঝে মধ্যে আইসে তোরে আমি সেবা দিয়ে যাব। দাদা হ্যাঁ, তুমি যে কি কও? তুমি আমার মাঝে মধ্যে সেবা দিয়ে যাবে, এই সেবাই আমার কি হইব? আমার তো লাগবে প্রতিদিন। আরে প্রতিদিন দর প্রত্যেক দিন আসবো আমি, বুঝছা? হ, এত দূরেতে তুমি প্রত্যেকদিন যাইবা আর আইবা, এটি কইলে হইলো? সব সময় এগুলোর জন্য সব সময় পুরুষ মানুষ রেডি থাকে, জানো, সব সময়ের জন্য। আচ্ছা এই যে সব কথা বাদ দাও, এখন তাহলে একটা ডোজ দাও দিই তোমার এই বয়সে, তোমার দেয়া হয় না, একটু দেখতে না। হ্যাঁ ঠিক আছে তাহলে। আর যদি না পারো দাদা তাহলে কিন্তু আমি যামুগা। ইস, তোর যাওয়া যাবো না, আমি ডোজ একটা দিয়ে দেই, দেখ তুই কিরকম হয়। আচ্ছা হোক। পরীক্ষা কর। দাদা দেখো হিসাব কইরো, যদি না পারো তাহলে কিন্তু যামুগা। ঠিক আছে, অসুবিধা নেই।
দাদা হ্যাঁ? কি করতাছো? এই দেখোস না একটু আকর্ষণ আকর্ষণ মাকর্ষণ লাগবে না, তুমি কাম করো দি, আমার কামের দরকার। তো নাভিটা সেই রকম তাই দেখতে দাদা হ্যাঁ? এই কাম শুরু করো দি। আচ্ছা 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 ঠিক আছে ইহ, দাদা আমি তো মনে করছিলাম যে তুমি বুড়ে হয়ে গেছো, এই বয়সে কিছুই পারবা না, কিন্তু আমি তো ভুললেই গেছিলাম যে আদা হুগাইলে কি বাদার ঝাল যায় না। হ্যাঁ। তবে যাই কথা, তোমার ডোজটা কিন্তু ভালোই ছিল। এমনি যদি মাঝে সাজাইয়া দিয়েছো তাইলে আর এই সংসার ছেড়ে যাবো না, মানছে তোমাকে খারাপও করবো না। তুই যদি মনে করো যে দৈনিক আসা লাগবে আমি দৈনিকে সেক্টর আচ্ছা ঠিক আছে দাদা, তাইলে আমার শরীরে ভালো লাগতেছে না, আমি একটু হুইয়া থাকি দাদা। থাক আমি একটু বাতাসে থাকি হ্যাঁ আচ্ছা দাদা।